ফ্যাকাল্টি হিসেবে, ব্র্যাক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসেবে ম্যাম বলেছে যে সে তো রানিং ফ্যাকাল্টি না, তাহলে সে নিজেকে ব্র্যাকের ফ্যাকাল্টি বলতে পারে। এরকম বিভিন্ন আর্গুমেন্ট দিয়ে স্যারের ব্যাপারে ম্যাম বা স্যার যারা ছিলেন তারা কোনো ধরনের আমাদের সাথে কোনো ধরনের আপোষ করতে রাজি হয়নি, স্যারের ব্যাপারে কোনো ধরনের আপোষ করতে রাজি হয়নি। এটা ছিল আমাদের প্রথম দাবি, তারা এই প্রথম দাবিটা এভাবে হ্যান্ডেল করেছে। দ্বিতীয় যে দাবি আমরা জিজ্ঞেস করেছি, বারবার জিজ্ঞেস করেছি যে এলজিবিটি রিলেটেড ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি, তারা স্যারের ব্যাপারে বেশিক্ষণ কথা বলেছে, ঠিক আছে। দ্বিতীয়ত যখন এলজিবিটি নিয়ে কথা হয়েছে তখন তারা বলছে যে ব্র্যাক একটা প্রতিষ্ঠান, ব্র্যাক কোনো ধর্মীয় আইডিওলজি এরকম কিছু ফলো করে না। তখন আমি জিজ্ঞেস করেছিলাম শেষের দিকে পাল্টা, তাহলে আমাদের স্টুডেন্টরা যখন বলে যে ব্র্যাক একটা সেকুলার ইনস্টিটিউট, সেটা বলার কোনো সুযোগ আছে কিনা? কারণ ব্র্যাক একটা প্রতিষ্ঠান, ব্যক্তির আইডিওলজি থাকে, প্রতিষ্ঠানের আইডিওলজি থাকে না, এটা আমাদের স্যারের বক্তব্য। তাহলে এখন থেকে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ব্র্যাক একটা সেকুলার প্রতিষ্ঠান, ব্র্যাককে একটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই বলবেন, এতটুকু একটা জিনিস। দ্বিতীয়ত যখন স্যারকে যখন আমরা জিজ্ঞেস করেছি এই ব্যাপারে আপনাদের অবস্থান কি, আমরা একটা ইয়েস নো অ্যান্সার চাই, তখন স্যার আমাদেরকে কিছুটা ধমকে সরিয়ে বলেছেন যে তিনি পিএইচডি করেছেন, তিনি এই ব্যাপারে সরাসরি ইয়েস নো সিচুয়েশনে জবাব দিবেন না, বরং তিনি বলতে চেয়েছেন যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের ন্যারেটিভ সেট করা বা নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কোনো ধরনের ন্যারেটিভ সেট করা, এই ব্যাপারে ব্র্যাক বিশ্বাস করে না। এদের প্রতিষ্ঠান ব্র্যাক বাংলাদেশের যে কনস্টিটিউশনাল ল সেটার উপর থাকার চেষ্টা করে, সেই জন্য এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ব্র্যাক সমকামিতার পক্ষে না। কোন দৃষ্টিকোণ থেকে? যে বাংলাদেশের সমকামিতা এখনো বৈধ না। কিন্তু স্যার বলে দিয়েছেন যে তোমরা মেজরিটির কথা বলতেছো, যেহেতু আমরা সেখানে বলছিলাম যে মেজরিটি সমকামিতাকে পছন্দ করছে না, তখন স্যার বলতেছিলেন যে যে তোমরা মেজরিটি এখন হয়তো সমকামিতাকে সাপোর্ট করছো না, সামনে হয়তো এমন সিচুয়েশন হইতে পারে যে তোমরা মেজরিটি নাই, তখন তোমরা মাইনরিটি হয়ে গেছো। এই সিচুয়েশনটা দিয়ে আসলে কি বোঝা গেল? এই যে শেষ করি আপনারা একটু শুনেন। একটা লয়ের ভিত্তিতে স্যার বলতে চাচ্ছে যে সমকামিতা এখন পর্যন্ত বাংলাদেশে যেহেতু বৈধ না, তো ব্র্যাক ইউনিভার্সিটি সেটার বিরুদ্ধে যাইতে পারে না। এইটার জিনিস যখন বাংলাদেশের আইন বদলে যাবে, সমকামিতা যখন বৈধ হয়ে যাবে, সেই জিনিসটাকে কি ইন্ডিকেট করা হয়েছে কিনা যে তখন আমরা মাইনরিটিতে পরিণত হব, কারণ মেজরিটি তখন ওটা। তো স্বাভাবিকভাবে তখন বোঝাই যাচ্ছে যে ব্র্যাক আসলে এই ব্যাপারে কোনো ক্লিয়ার স্ট্যান্স দিতে চাচ্ছে না। যখন আমরা তাদেরকে দলিল প্রমাণ দিলাম যে ব্র্যাক 10 বছর আগে এরকম কাজগুলি কেন করছে, বয়েজ সোসাইটি বা ধরেন সোর্স থেকে যে কি বলে ফান্ড নেওয়া, এই ব্যাপারে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, তখন তারা বলে 10 বছর আগের কি ন্যারেটিভ ছিল, এখন কি ন্যারেটিভ সেটা তো আমাদের কাছে স্পষ্ট না। তারা এই ব্যাপারে এইভাবে পাশ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছে। যখন আমরা তাদেরকে ডার্কের কোর্স কন্টেন্ট, যেখানে সমতন্ত্রের নাম দিয়ে সাকিব বিন রশিদ, যে কিনা একজন সমতন্ত্রের সমকামিতা প্রমোটকারী একজন মিডিয়া সেলিব্রিটি, তাকে কেন কোর্স কন্ট্রাক্টর হিসেবে রাখা হইতেছে, আমরা যখন জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, তখন সে বললো তোমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে কেন আসো নাই? আমার তো আপনার কাছে যাওয়ার বিষয় না। আপনি যদি আমাদের ওয়েলবিং এর কথা চিন্তা করেন, আপনার ভাবা উচিত যে এটা স্টুডেন্টের সাথে ওয়েলবিং হবে নাকি বাইরে যাবে। তো আমাদের যেটা ক্লিয়ার স্ট্যান্স, একটু 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 পিছিয়ে যান আমাকে, আমাদের যেটা ক্লিয়ার স্ট্যান্স সেটা হচ্ছে আমাদের সকল ব্র্যাকের ভাইদের সাথে আমরা কথা বলেছি যে এখনো ক্লাস বয়কটের যে চিন্তা ভাবনা, যে ন্যারেটিভটা আমরা রাখলাম সেটা চলমান থাকবে। এবং আমরা অবশ্যই মেইলের কথা বলেছি, তার এই ব্যাপারটা পাশ কাটিয়ে গিয়েছে এইভাবে যে যে জিনিসটা অলরেডি সংবিধানে অবৈধ, সেই ব্যাপারটা নিয়ে আমার পৃথক করে কথা বলার কোনো মানে নেই। এই জিনিসটাকে সে শুধুমাত্র মৌখিক একটা স্বীকৃতি হিসেবে দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা সে করেছে। আমাদের সবাই সেখানে আমরা জোরালো বলেছি যে আপনি মেইল দিবেন, আপনারা আমাদেরকে মেইল দিবেন। আমরা আপনাদের অনুরোধ মেনে ক্যাম্পাসের ভিতরে গিয়েছি, আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে মেইল দিবেন। তারা মেইলের ব্যাপারে বলেছে তারা ভেবে চিন্তে দেখবে, তাদেরকে ভার্সিটির যে কারিকুলাম সেটা পড়ে দেখতে হবে যে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে কিনা। এটার মধ্যে কিন্তু অনেক সূত্র লুকিয়ে আছে, যে তারা যদি কিন্তু অনেক হিসাব। আমরা চেয়েছিলাম বাইনারি অ্যান্সার, ইয়েস অথবা নো, হয় সমকামিতার পক্ষে অথবা সমকামিতার বিপক্ষে। তারা আমাদের সেই রকম কোন ক্লিয়ার স্ট্যান্স জানাতে পারেনি। সুতরাং আমাদের যে স্ট্যান্স ছিল, আমরা বলেছিলাম যে তারা যদি আমাদেরকে কোনো সুস্পষ্ট জবাব দিতে না পারে, আমরা ব্র্যাকের সকল ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সারা দেশব্যাপী, বিকাশ, ব্র্যাক ইউনিভার্সিটি যাই হোক, আরো সবগুলি আমরা সারা দেশব্যাপী বয়কটের ডাক দিব। আপনারা কেমন দেখুন। এবং আমরা বাংলাদেশের সকল ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাইকে ডাক দিচ্ছি, সমকামিতার বিপরীতে আপনারা ভয়েস রেইজ করুন। আপনারা শুধুমাত্র গণতান্ত্রিক এই দেশের কনস্টিটিউশনাল যে ল সেটাকে
করে আপনাদের ন্যারেটিভ সাজাবেন না, কারণ এই আইন যদি বদলে যায় তখন আপনি আজকে এটাকে অনৈতিক বলতে পারতেছেন, আইন বদলে গেলে আপনি এটাকে অনৈতিক বলতে পারবেন না। তখন দ্বিতীয়ত আমাদের যে ক্লাস বয়কটের যে ব্যাপারটা, কুইজ বয়কট, এটা জারি থাকবে। এবং আমি যেই প্রসঙ্গে ছিলাম, পাবলিক এবং প্রাইভেটের সকল ভাইদেরকে আমরা বলবো, ব্র্যাকের বিরুদ্ধে আপনারা সচিত্র প্রতিবেদন, যত ধরনের ইনফরমেশন, যত ধরনের ন্যারেটিভ দাঁড় করানো যায়, আপনারা সেগুলি বের করে ব্র্যাকের যে মুখোশ সেটা খুলে দেন। ভাই আচ্ছা, এখানে একটা কথা বলি, যেটা হলো যে এইখানে কোনো ব্র্যাক ইউনিভার্সিটি আমাদেরকে অনেক কিছু বলছে, অনেক কিছু ক্লিয়ার আউট করছে। এখন ওনারা যে মেইলের যে বিষয়টা ওটা তারা জানাবে, সেটা এটা পাশ কাটানো হোক বা কি হোক, এটা তার থেকে কোনো অ্যান্সার না পাওয়া পর্যন্ত আমরা কিছুই জানি না। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে এলজিবিটি কিউ নিয়ে এটার এগেইনস্টে আমাদের সবার একজন অ্যাওয়ার থাকা উচিত, এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। প্রত্যেকটা ভার্সিটির এটা শুরু করি, সবাই মিলে এটা শুরু করি, এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে আমরা যাতে পলিটিক্যাল কোনো এজেন্ডা না বানাই, এটা সবাই ঠিক রেখে, এটা সবাই একটু মাথায় রেখে, এটা প্লিজ। আমি শেষ করি। আচ্ছা, না আলাদা রাজি না কেউ কম তারা। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস ব্র্যাক ইউনিভার্সিটি ক্লিয়ার করছে যে তারা এক কথা কনস্টিটিউশনাল লতে যেটা আছে তারা ওইটাই বিলিভ করে। হ্যাঁ, তারা কমপ্লাইড উইথ দ্য ল, দ্যাটস ইট, কমপ্লাই উইথ দ্য ল। সো এইটা এখন লতে যদি এটা না থাকে, লতে যদি এটা বলে যে না এটা রং, তাহলে অবভিয়াসলি ব্র্যাকও বলবে এটা রং। যদি লতে বলে যে এটা রাইট, তাহলে ব্র্যাকও বলবে এটা রাইট। এটা এখানে এটাতে লুকোচুরি করার কিছু নাই। সো এইটাতে এই এলজিবিটি কিউ নিয়ে যদি আমাদের কিছু বলা লাগে বা এটার এগেইনস্টে দাঁড়ানো লাগে, এটা এখন ন্যাশনাল ইস্যু, এটা সবার দাঁড়ানো লাগবে। এখানে আমাদের ইউনিভার্সিটিকে আমরা পার্সোনালি কোয়েশ্চেন করে এইটাতে এখন কোনো লাভ নেই। এটা আমাদের লতে কোয়েশ্চেন করা উচিত, আমাদের লতে কোয়েশ্চেন করা, আমাদের কি বলে কনস্টিটিউশনকে কোয়েশ্চেন করা উচিত যে আসলে এলজিবিটি কিউ এই জিনিসটা নিয়ে অ্যাওয়ার্ড, এই জিনিসটা আসলে ক্লিয়ার করা যে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার এই দুইটা ডিফারেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে হ্যাঁ, আমাদের ম্যাম ওখানে ছিলেন বা আমাদের স্যার ম্যাডামরা অনেকে ছিলেন। সো এখানে একটা কনফিউশনের বিষয়টা দেখা গেছে, সেটা হচ্ছে যে অনেক সময় ট্রান্সজেন্ডার আর হিজড়া জিনিসটাকে বারবার একত্রিত করা হচ্ছে, বারবার মনে করা হচ্ছে ট্রান্সজেন্ডার আর জেন্ডার একই জিনিস। এই জিনিসটা নিয়ে আমাদের মতো অনেক কনফিউশন হচ্ছে। এটা আমার কাছে মনে হয় প্রথমত এই বিষয়টা নিয়ে বারবার হাইড অ্যান্ড সিক খেলার কারণে এই ঘটনাটা ঘটতেছে। আমরা যদি এই জিনিসটা খোলাসা করি, আমরা যদি এই জিনিসটা নিয়ে বারবার আলোচনা করি যে ট্রান্সজেন্ডার, হিজড়া এই জিনিসটা আলাদা, এই জিনিসটা সাইন্টিফিক ব্যাখ্যা, এই জিনিসটা ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা, এই জিনিসটা মানুষের কাছে কাছে যে অ্যাওয়ার করে যে জিনিসটা, সেই জিনিসটা আমাদেরকে আরো নিজেদের জায়গা থেকে তুলে আসতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা আমি সকাল থেকে বারবার, এখানে যত মিডিয়া কর্মী আছে, আমি সকাল থেকে বারবার সবার সাথে সবসময় একটাই কথা বলছি, সেটা হচ্ছে যে ইটস নট অ্যান ইউনিভার্সিটি ইস্যু এনিমোর, ইটস আ ন্যাশনাল ইস্যু। সো অল পিপল ফ্রম অল কর্নার অফ নেশন, বাংলাদেশের প্রতিটা কর্নার থেকে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা নৈতিক দায়িত্ব যার মধ্যে রয়েছে, তাদেরকে এই বিষয়ে কথা বলতে হবে, নিজের বাসায়, নিজের এলাকায়, নিজের ভার্সিটির সামনে, নিজের ভিতরে, নিজের ভার্সিটির বাইরে, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা নিয়ে করতে হবে, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা নিয়ে কথা বলতে হবে। এখন এই জায়গাটা একটা জিনিস হইতেছে, সেটা হচ্ছে যে ব্র্যাক বারবার বলে যাইতেছে, আমি ভার্বাটিম কোট আনকোট করতেছি, সেটা হচ্ছে উই আর কমপ্লায়েন্ট with the Constitution of Bangladesh. Whatever the Constitution of Bangladesh says, আমরা কমপ্লায়েন্ট। যদি কনস্টিটিউশনের মধ্যে এই জিনিসটাকে খুবই ক্লিয়ার কাট করে বলা হয়ে থাকে এলজিবিটিকিউ প্লাস এই জিনিসটা বাংলাদেশে হারাম, সমকামিতার বিষয় না, সমকামিতা তখন আরেকটা জায়গায় চলে আসে। এলজিবিটিকিউ এর মধ্যে একটা সেক্স
সেগমেন্ট, এলজিবিটি কিউ প্লাস, আরো যে বিষয়গুলো 4-5টা সেগমেন্ট, 6-7টা XYZ, এই জিনিসগুলোকে যদি কনস্টিটিউশনে খুবই ডিরেক্ট ভাবে, খুবই খোলাসা ভাবে, খুবই ক্লিয়ার ভাবে বলা হয়ে থাকে যে এটা ইললিগাল ইন বাংলাদেশ, তাহলেই একমাত্র হচ্ছে যে ব্র্যাক তখন বলবে। অলরেডি ব্র্যাকে আছে এবং সব ইনস্টিটিউশন এই কথাটা বলবে। তাই আসলে জিনিসটা হয়েছে কি, এখন আমাদের নেশনের জায়গা থেকে এই জিনিসটা আপ্রুভ করতে হবে। আমাদের নেশনের প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা পাবলিক প্রাইভেট ভাষা এলাকা, প্রত্যেকটা জায়গা থেকে এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে যে সরকারকে এই বিষয়টাকে খোলাসা করতে হবে। এই জিনিসটার মধ্যে এই হাইড অ্যান্ড সিক করা যাবে না। এই হাইড অ্যান্ড সিক আমরা পারতেছি না। আচ্ছা, একটা জিনিস একটু স্পষ্ট করি, আমাদের যে ম্যাম ছিলেন, তিন ম্যাম ছিলেন, উনি বলতেছিলেন যে ট্রান্সজেন্ডার এবং হিজড়া এক নয়। এই ব্যাপারে আমরা সারাদিন আজকে স্লোগান দিয়েছি যে ট্রান্সজেন্ডার, এবং উনি বলছিলেন যে ট্রান্স এবং হিজড়া এক, আর আমরা বলছিলাম ট্রান্সজেন্ডার এবং হিজড়া এক নয়। এই ব্যাপারটা তিনি আমাদের সাথে কোনো মতেই এগ্রি করেননি। আমাদেরকে তিনি বলেছেন যে আমাদের এই ব্যাপারে জানাশোনা কম আছে। তো আমাদের যে ন্যারেটিভটা, সেটাকে তিনি অস্বীকার করেছেন বলতে গেলে। এই ব্যাপারে ব্র্যাক এখন উনি এই বিষয়ে বলেছেন যে আমরা হচ্ছে ডিসকাশন করতে পারি, আমরা হচ্ছে আপনারা আসেন, আমরা সেশন ওয়ার্কশপে কথা বলবো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই জিনিসটা, এই যে ট্রান্সজেন্ডার আর এই যে সমকামিতা, এই যে হিজড়া, এই বিষয়টা যে মানে এত পলিটিক্যাল কনফিউশন ক্রিয়েট করা হইতেছে, একটা পলিটিক্যাল কারেক্ট ওয়ার্ড ইউজ করার ট্রাই করে হিজড়া, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার সবকিছুকে আন্ডার দ্য কার্পেট একটা ওয়ার্ডের মধ্যে ফালা দেওয়া হচ্ছে। এই জিনিসটা আমরা মনে করি একটা পলিটিক্যাল এজেন্ডা। এই জিনিসটা একটা পলিটিক্যাল এজেন্ডা এবং এটা বিভিন্নভাবে কনফিউশন ক্রিয়েট করে ট্রাই করা হচ্ছে। এবং এই জিনিসটার জন্য আমি এবং আমার এখানে মারুফ ভাই আছেন, যারা আছে ফরিদ ভাই আছেন, তার সবাই আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে আমাদের জাতির, আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই দেশের ল করে তুলতেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজকে বিভিন্ন কোম্পানি সিইও হচ্ছে, বিভিন্ন জায়গায় ল মেকার্স হচ্ছে, সামনের ভবিষ্যৎ। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে, প্রত্যেকটা নৈতিক দায়িত্ববান সিটিজেনকে আমি বলবো এগিয়ে আসতে, এই বিষয়ে কথা বলতে, এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে, এই বিষয়ে প্রত্যেকটা মানুষকে শিক্ষার পথে, প্রত্যেকটা হচ্ছে এনলাইটমেন্টের জায়গা থেকে এবং প্রত্যেকটা মানুষকে শেখানোর জায়গা থেকে, ডিসকাশনের জায়গা থেকে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। কর্মসূচি মানে না একটু থামেন আপনারা, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। আমি একটু বলি, একটু বলি, তাদের কথাবার্তার মধ্যে অনেক লুপ হোল ছিল। আমরা সেখানে যখন প্রশ্ন করেছি, তারা যথার্থ উত্তর আমাদেরকে দিতে পারেনি। ঠিক আছে, এই জিনিসটা যে তারা পক্ষে, এই ব্যাপারটা অস্পষ্ট ভাবেও আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে তারা এই ব্যাপারটার পক্ষে। দাবি যে দুইটা আমরা করেছি, দুইটা দাবির একটা দাবিও তারা মানেনি। আমরা এই ব্যাপারে চাইছিলাম বাইনারি অ্যান্সার, যেহেতু তারা দাবি মানে নাই। আমরা আগে যেটা বলছিলাম যে আমরা সারা দেশে ব্র্যাকের সব ধরনের কার্যক্রম বয়কটে থাক দিব, আমরা সেই ন্যারেটিভের উপরই থাকবো। পরবর্তীতে যেটা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যদি সংবিধানে কোনো জিনিস এখন বাতিল করা থাকে কিন্তু পরবর্তীতে এটাকে বৈধ করার দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি আজকে সমকামিতাকে অনৈতিক হিসাবে দেখতেছি, কিন্তু পরবর্তীতে এটাকে নৈতিকতা হিসাবে দেখার জন্য আমাদেরকে প্রেসারাইজ করা হবে। তাহলে ব্র্যাক আসলে নৈতিকতা শেখানোর কোনো পার্মানেন্ট কোনো স্ট্যান্ডার্ড আমাদের সামনে রাখতে পারতেছে কিনা? আমরা কি তাহলে এখানে আলোচনার নাম দিয়ে নাস্তিকতা হইতে পারে, ধরেন বেহায়াপনা হইতে পারে, সব ধরনের টপিক নিয়ে আমরা সব ধরনের আলোচনা করার সমর্থ রাখি কিনা? কিছু বিষয় আছে এগুলি নিষেধ, এই ব্যাপারগুলি নিয়ে কথাবার্তা উচিত না, এগুলি হারাম, এগুলি বাতিল, এগুলি নিয়ে আলোচনার তো কিছু নাই। আলোচনার মাধ্যমে কোন একটা বাতিল জিনিস বৈধতার দিকে হাঁটে, আমরা কেন আলোচনা করবো? আমরা কেন এগুলি নিয়ে আলোচনা করবো? আলোচনা, আমাদের ন্যারেটিভ তাদের কাছে স্পষ্ট। তারা যদি বলে যে আমরা আমার সাথে আলোচনা করেন, তারা নিজেরা এগুলি বাস্তবায়নের দিকে কাজ করছে, তাদের সাথে আলোচনার কিছু নাই। আমাদের কার্যক্রম সেটাই, আমরা ক্লাস বয়কটের ডাক দিচ্ছি, আমরা ক্লাস বয়কটের ডাক দিচ্ছি। সবাই আমার সাথে একমত? ব্র্যাকের সকল ধরনের কার্যক্রম আমরা বয়কটের ডাক দিচ্ছি, আমরা সবাই একমত? কালকে থেকে ব্র্যাকের সকল
স্টুডেন্ট যারা সমকামিতার বিপক্ষে, যারা নিজেদেরকে সুস্থ নৈতিক মানসিকতার মানুষ বলে দাবি করে, তারা যদি সমকামিতার বিপক্ষে হয়, তারা অবশ্যই ব্যাকের সকল ক্লাস কুইজ যেগুলি আছে সব ধরনের কার্যক্রম নিজেরা বয়কট করবে এবং অনলাইনে অফলাইনে এই ব্যাপারে ব্যাকের যত ধরনের মুখোশ খুলে দেওয়ার জন্য যেই ধরনের কার্যক্রম করা দরকার সেটা অফলাইন দেওয়া হইতে পারে, অনলাইন সেমিনার হতে পারে, সকল ধরনের কাজ তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উঠিয়ে আনার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি, মানে আমার মানে আমি আমি পার্সোনাল বলবো না, বাট মানে অনেক দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে ব্র্যাক ইউনিভার্সিটির যে আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি থেকে এবং তাদের সর্বশেষ একটু আগে একটা তাদের বৈঠক হলো, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের একটি বৈঠক কর্মসূচি পালন হয়েছে এবং সেই বৈঠকের মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীরা তাদের যে ব্র্যাকের বিভিন্ন ক্লাস বর্জন করেছে এবং শিক্ষার্থীদের যে সারাদিনে যে আন্দোলন কর্মসূচি ছিল সেই আন্দোলনকে শিক্ষকরা অর্থাৎ ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এটাকে দাবি মানেনি এবং যেহেতু না মানার কারণে শিক্ষার্থীরা হচ্ছে ব্র্যাকের সকল ধরনের ক্লাস বর্জন এবং ব্র্যাকের সকল ধরনের পণ্য বর্জন এবং একই সঙ্গে হচ্ছে ব্র্যাকের যে বিভিন্ন ধরনের যে অনৈতিক কার্যকলাপগুলোকে হচ্ছে বর্জন করা দাবি জানিয়েছেন এবং এটা সারা দেশব্যাপী এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা এই আন্দোলন থেকে যে শিক্ষার্থীরা তাদের আহ্বান জানিয়েছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা যেন ব্র্যাকের সকল ধরনের প্রতিষ্ঠানে পণ্য এবং বর্জন করা হয় এবং একই সঙ্গে তারা তাদের আন্দোলনে হচ্ছে তারা অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাবে এবং যতক্ষণ না পর্যন্ত ব্র্যাকের পক্ষ থেকে তাদের যে শিক্ষক আসিফ মাহতাব সেই আসিফ মাহতাবকে চাকরিতে পুনরায় বহাল করে। আর আরেকটা হচ্ছে সমকামিতা বা ট্রান্সজেন্ডার যাদেরকে নিয়ে আন্দোলন করা হচ্ছে সেটাকে জাতীয় ইস্যুতে পরিণত করতে এবং সকলের থেকে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হচ্ছে তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।